পাচ্ছিস, আজকে থেকে এই মান্দাস ডাঙায় উঠে যাচ্ছি, তাই তোমরা সকলে মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিও। তবে দেখো বঞ্জি, চলো মাসি। আমরা যেই পথ দিয়ে যাওয়া আসা করি সে যে বড় ভয়ঙ্কর পথ। দুই ধারে দু ধর্মের খুঁটি, মাঝখানে কেশি শীতে। আজ ওই বৈতরণী পার হয়ে তোমায় যেতে হবে। কি বলছো মাসি? সকলে জীবকে যেতে হয় এই বৈতরণী পার হয়ে। ওই বৈতরণী পার হতে গেলে কিছুদিন কড়ি লাগে। মাসি, হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। দেখো সারি সারি সব দেবগণ, এই দেবগণের কাছে ভিক্ষা করে তুমি এই বৈতরণী তোমার এই মৃত্যুপতিকে যে এখন সঙ্গে করে নিয়ে যাবে, তুমি কিছু ভিক্ষা করি নাও। ওগো আমার দেবগণ, এই স্থানে মা আমারই কোনো আমার হস্তে নেই করি, তাই দোহাই লাগে মা, আমারই হয়ে আপনারা এসে বৈতরণীতে করি দেবে। আপনারা যদি কিছু করে করি দেন, তবে যেন মৃত্যুস্বামীর হাড় পাজরগুলো নিয়ে আমি যেতে পারবো সে দেবতা নগরী গো। দোহাই লাগে মা, দোহাই লাগে। সকলে জীবকে পার হয়ে যেতে হয় এই বৈতরণী, তাই তোমরা সকলে মিলে এই হতভাগী বেহুলা তারই মৃত্যুপতিকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। যে যা আশা আছে এই বৈতরণীতে কিছু দান করেও তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। দুই ধারে দুই ধর্মের খুঁটি, নিচে দেখি মাসি হীরার ঝাঁটি গো, প্রাণীর মাসি মা পড়ে গেলে যাবে জীবন খানি। সবাই একবারে বদন ভরে একবারে সবাই উলুধ্বনি দাও। আজ সতী বেহুলা এই বৈতরণীতে যাচ্ছি স্বামীর প্রাণে ফিরাবারই জন্য। দুই ধারে দুই ধর্মের খুঁটি, নিচে দেখি হীরার ঝাঁটি, ও প্রাণীর মাসি মা পড়ে গেলে যাবে জীবন খানি। মা মনসার নামটি ধরি, কেশের সেতু
ধর্ম নামে নিরনে জলে ধর্ম কাটা শুধুই দোলে গো ধর্ম এসো বলছি ধর্মের নামে নিরান জনে ধর্মের কাটা শুধুই ডোলে বোমা মনসা পড়ে গেলে যাবে জীবন হারে। আর কেউ আছে তো? তবে চলো একটু ধীরে চলো। বেশ এসো বলছি ও মাসি ধীরে চলো মাসি ধীরে চলো আর কত দূর আছে মাসি দেব জানাবো। মাসি ধীরে চলো মাসি ধীরে চলো আর কত দূর আছে মাসি দেব জানাবো। আরে নম বন্দি নম মাগ নম নারায়ণী মাসি ওগো তোমার নামটি স্মরণ করি লুটাই ধরণী মাসি এদিকে মাসিমা এসে আসছি 5টি ছেলের নামে আজ 50টা করেছিলাম তাদেরকে সুখী রাখে ভালো রাখে যেন এই ঠাকুর ভগবান এই যে আশা নিয়ে মাসিমা যে সন্তানদের নামে দান করেছে সত্যিকারই সন্তানের যেন ভালো জেনে থাকে এই দেবতা বাজি বলছি তাই মনের আশা যেন পূর্ণ করে ওগো মাসিমা ধীরে ধীরে চলো মাসি যেতে না পারি আমি। ওগো আস্তে আস্তে চলো মাসি চলিতে না পারি আমি। ও মাসি ধীরে চলো তুমি ধীরে চলো আর কত দূর আছে মাসি দেব জানাবো। তাই তো নেতা মতে গিয়েছে কাপড় ধুতো করতে, কিন্তু এত বিলম্ব করছে কেন? সে তো প্রতিনিধি সময় মতো চলে আসে, আজ এত বিলম্ব। তাই আমি একটু বিশ্রামে বসি। বম বম আলোক নিরঞ্জন জানি না তস্যা। পিতা আমার মনেও অভিমান করতে পারে তাই আমি চলে এসেছি প্রণাম হয় তবু চরণে পিতা আশীর্বাদ করে নেতা। পিতা গো এত বিলম্ব তোমার? আজ বড় বিলম্ব হয়ে গেছে পিতা আজ আমি প্রত্যেক দেব দেবতার সকলের বস্ত্র ধৌত করতে গেছিলাম সকলে দেবতাকে বস্ত্র দিয়েছি এই নিন তোমার এই বেগুন বর বা প্রতিনিধি বস্ত্র ধুতো করে শ্বেত বর্ণ, আজ বস্ত্র ধুতো করেছে গৌর বর্ণ। কে ধুতো করেছে? আমি ছাড়া কে ধৌত করবে পিতা মিথ্যা কথা বলো না। কেন মিথ্যা কথা বলা যে মহাপাপ। কেন যেভাবে প্রতিদিন আমি কাপড় ধৌত করি তেমনি ভাবে আজকেও ধৌত করেছি যে বস্ত্র ধুতো করেছে তার সঙ্গ শুধু যেন বজায় রাখি। নেতা এ কি করলে পিতা এ কি করলে তুমি আমি অতক্ষণ থেকে
আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম পিতা গো। এই বস্ত্র ধৌত করেছি আমার একে বঞ্চি, বঞ্জি সে যে বিধবা, তারই শঙ্খসিদের কি করে বজায় থাকবে? নেতা, আমার মুখের বাণী যা বাইর হয়েছে সে কোনোদিন আর ফিরে যাবে না। তাই নাকি? হ্যাঁ, তোমার বঞ্জিকে নিয়ে এসো আমার কাছে। বেশ, তার যে পরনে কোনো ভালো বস্ত্র নেই গো, ভালো বস্ত্র নেই, মাথারে কেশগুলো যেন এলোমেলো, পরনে যে নেই সাদা বস্ত্র, কি করে আমার বন্দিকে নিয়ে আসবো এই দেবগণের মাঝে? আমার বস্ত্র ভান্ডারে যে রয়ে আছে তুমি তার কাছে নিয়ে যাও, তাকে পরিধান করে নিয়ে এসো আমার এই দেবসভায়। বেশ, তবে যখন আমায় অনুমতি দিচ্ছে এই মুহূর্তে নিয়ে আসছে আমার বঞ্জিকে। বম বম আলোক নিরঞ্জন অন্তঃস্থঃ। মাসি, বঞ্জি, ও মাসি, এই মুহূর্তে চলো আমার পিতার কাছে। বুঝতে পেরেছো? আমার পিতাকে দেখে ফের আবার ভয় করো না তুমি। মাথায় রয়েছে বড় বড় জটা, ছাইবস্য মাখা, পরনে তার বাগছা, গলায় রক্ষমালা, সেটি হচ্ছে আমার পিতা। গিয়ে তুমি প্রণাম জানাও, ঠিক আছে? ও গো ভোলানা, তুমি করো কৃপা গো। ও গো ভোলানা, তুমি করো কৃপা গো। ও গো মহেশ্বর, তুমি করো কৃপা গো। তুমি ত্রিশূল ধারী, তুমি জটা ধারী, অনাথের তুমি ত্রিশূল ধারী, তুমি জটা ধারী, অনাথের ও মহেশ্বর, তুমি করো কৃপা গো। ও ভোলানা, তুমি করো কৃপা গো, করো কৃপা গো, করো কৃপা গো। প্রভু চরণে প্রণাম হই দেব। কে? কে রে তুমি? এসেছো মোর কাছে? কে? দৈত্য ঘরে জন্মমোর বাণীর কুমারী, পিতা রাজা নাম রাখি উষা নাম ধরি। শত শত অলঙ্কার অগ্র চন্দনী, মনিরে করিলাম দানে শিবরাত্রির দিনে। সেই পুণ্যের ফলে আমি গিয়া স্বর্গপুরী, প্রধান নর্তকী হয়ে রইলাম ইন্দ্রের বিদ্যাধরী। স্বর্গধামে ছিলাম আমি উষা নর্তকিনী, মর্তধামে নিয়ে গেল আমায় সেজুয়া বাসিনী। মারিয়া জন্ম দিল উজানি নগরে বাসস পায়নার ঘরে, নিজ ঘটকে সেজে বিয়ে দিল চম্পলা নগরী। বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো তারি নাগি, মৃত্যু স্বামী বক্ষে লুই 6 মাস 6 দিন ভাসিলাম সাগর জলে। ভাসিতে ভাসিতে এলাম নেতামাসির ঘাটে, নেতামাসির সঙ্গে এলাম তোমারই নিকটে। মৃত স্বামীর প্রাণ ফিরে পাবো। বেশ, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করব, কিন্তু তোমায় নিত্যগীত জয় করে আমার মন জয় করতে হবে। দেব, এই যে আমার স্বামীর হাড় পাজর রয়েছে এই পুটলির ভেতরে, তবে আগে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। ফিরিয়ে দিব, কিন্তু তোমায় আগে নৃত্য করে সমস্ত দেবতাদের মন জয় করতে হবে। এই যে দেব, তোমায় কিন্তু সকলের মতো আমি ভোলা মহেশ্বর বলে উচ্চস্বরে ডাকিতে পারবো না। তুমি আমায় ডাকবে কি করে জানো? কি করি? দাদু ভাই বলে। সত্যই পিতামাসির তুমি হও পিতা, সেই সম্পর্কে তুমি আমার লাগো দাদু। হ্যাঁ সবারই দেবতা তুমি, বাবা, আমারই দাদু। বম বম আলোক নিরঞ্জন অন্তঃস্থঃ। এইটুকু জানি শুধু আমি দাদু, এইটুকু মানি শুধু আমি। বাবা
কৈলাসী আমি থাকি মারছি বলো না বলো না দাদু কিসির আরি তুমি থাকো কৈলাসী আমি থাকি মারছি বলো না বলো না দাদু কিসির তোমাহারা সাথে দাদু এসেছি হেথায় তোমাহারা সাথে দাদু এসেছি হেথায় এইটুকু জানি শুধু আমি এইটুকু মানি শুধু আমি আর হস্তির শাখা সিঁথির সিঁদুর দাও না দাদু ফিরিয়ে মৃত স্বামীর ও গো দাদু দাও না প্রাণ ফিরিয়ে আর হস্তির শাখা সিঁথির সিঁদুর দাও না দাদু ফিরিয়ে মৃত স্বামীর ও গো দাদু দাও না প্রাণ ফিরিয়ে তোমাহারা সাথে দাদু এসেছি হেথায় তোমাহারা সাথে দাদু এসেছি হেথায় এইটুকু জানি শুধু আমি এইটুকু মানি বেশ দাদু ভাই, তুমি আমার এই ফুলের সাজির মধ্যে বসে থাকো, আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। তাই হবে দাদু। আমার ভাগ্নে নারদ যে কোথায় রয়েছে, ভাগ্নে নারদকে না ডাকলে তো এই কাজের সমাধান হবে না। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ মামা, এসো ভাগ্নে। জয় মামা জয়, নারায়ণ নারায়ণ, জয় মামা গো। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা বাবা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ
করি ভাগ্নি। তবে মামা ঠাকুর, এই হেন সময় আপনি আমায় কেন কেন করেছেন? কেন স্মরণ করেছি হ্যাঁ, ভাগ্নে নারদ? দেখো তো আজকে এই দেবসভায় তোমায় কেমন লাগছে। এই দেবসভা, তবে কি আজ এই নতুন দেবীর কোনো পদার্পণ হয়েছে বুঝি? ভাগ্নে নারদ, হ্যাঁ, পদার্পণ হয়েছে, কিন্তু কই? কিন্তু দেবী নয়। তবে কে? আমি আবার পুনরায় বিবাহ করতে চলেছি ভাগ্নে। নারায়ণ নারায়ণ, তার মানে আমার নতুন মামিমা? হ্যাঁ ভাগ্নে, কোথা হইতে আগমন সে মামিমা? মর্তধাম হইতে আগত। মর্তলোক হইতে এই কৈলাসে? কৈলাসে। বাবা বা, তবে আপনার কে হয়? আমার হ্যাঁ, আমার হয় নাথ বউ। নারায়ণ নারায়ণ, তাই নাকি? হ্যাঁ ভাগ্নে। কি করে মামা ঠাকুর, আমি তো জানলাম না। ও জানলে না তুমি? সেই যে মর্তধামে রয়েছে চন্দ্রপতি সদাগর, হ্যাঁ, তার কনিষ্ঠ পুত্র আমার নাথ বউ। তাই বুঝি? হ্যাঁ ভাগ্নে। আপনার পরম ভক্ত চাঁদ সদাগর কনিষ্ঠ পুত্র মধু আপনার সেই সম্পর্কে নাতি নাথ বউ। নারায়ণ নারায়ণ, তাই কি মনে হয় জানো মামা? ভাগ্নে, ও বলি চলো ধরের সনে হলো ধরে মিশেছে লেগেছে চা দেরো বেলা। ভাগ্নে, ওই না জলো ধরে সনে হলো ধরে মিশেছে লেগেছে চা দেরো বেলা। আজ জলধরের সঙ্গে হলধর কত সুন্দর মেয়েটিকে চেতাই না? বাহ, তাই কত সুন্দর বলো মামা। হ্যাঁ ও তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি আই গো সুখী দেখবি লেগেছে চাঁদেরও বেলা। ওই না জলধরের সনে হলধরে মিশেছে লেগেছে চাঁদেরও বেলা। চাঁদেরও বেলা। ভাগ্নে, তবে আমায় কি করতে হবে মামা? তোমায় কি করতে হবে? বলো। তুমি চলে যাবে তোমার মামিমার নিকটে। মামিমারে নিকটে বলতে? হ্যাঁ, তোমার দুর্গা মামিমার কাছে এক এক করে পুনরায় আমি নিমন্ত্রণ জানাবো। জানিয়ে হ্যাঁ, হ্যাঁ। যাবে তোমার মামিমার কাছে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আজই এক এক করে 33 কোটিকে কেন আনায়ন করব মামা? কেন আনয়ন করবি? হ্যাঁ, হ্যাঁ। দেবসভায় পুনরায় আবার দেবসভা হবে। দেবসভায় নিত্যগীত হবে, ওই জনমদক্ষিণীর প্রাণপতি মারা গেছে বলে বিচার হবে। বিচার হবে। বাহ বাহ বাহ। আর জানাবো না আমার? তোমার জানাবে না তোমার দুর্গা মামি আর গঙ্গা মামিমাকে? নারায়ণ নারায়ণ, মামা হয়তো জানে না আমার নাম নারদ নিশি। ঝগড়া বড় ভালোবাসি, ঝগড়ারে যদি না পাই আস, আমি সেদিন থাকি বড় উপবাস। তাই মামা আমি সেই স্থানে যাব না, যাবে না? আগে মামিমার নিকটে যাই। আগে কে? আমার মামিমার সঙ্গে আগে সংবাদ দে। শুনো, তোমার মামিমার কাছে যাবে, কি তোমার মামিমাকে বলবে না এই যে আমার নাত বউ এসেছে এখানে? তাহলে বিবাদ লেগে যাবে বুঝি? হ্যাঁ, তাহলে তুমি গিয়ে কি বলবে জানো? কি বলবো? বলবে মুখে 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 বলবে হরি হরি, আর চুপি চুপি করবে তুমি কামিনী সুদূর চুরি। নারায়ণ নারায়ণ, আগে যাব সেই ওই প্রেমের বাজারে। প্রেমের বাজারে গিয়ে সুন্দর করে কামিনী সিঁদুর আরে শাখা নিয়ে আসবো। নিয়ে আসবে ভাগ্নে। বাবা সত্যি মামা, কি আনন্দ মামা গো। বলো ভাগ্নে। বলি বহলে দেব গো ভাগ্নে, ও বলি এই দেবী সবারই কথা বহলে দেব গো। মামি মাকে কি হে বাবা
জানেন? কি বলবে? চমকে গেছেন বুঝি? মধুমাখামাখি হরিনামের কথা বলে দেব গো। মধুমাখামাখি হরিনাম বলে দেব গো, বলে দেব গো। আমি মাকে গিয়ে মামা বলে দেব গো। এই কথা বলবো না মামা, এই কথা নয়। এই হরিনামের কথা প্রত্যেকে জীবেদের, কলির জীবদেরকে বলবো নারায়ণ বেশ নারায়ণ। ভাগ্নে। তবে যাই মামা। ডেকে হলে সারা একবার দেখা দাও, আর না ঘুমাও, জাগো গোলো কবি হরি হরি, আর না ঘুমাও, জাগো গোলো কবি হরি হরি, আর না ঘুমাও। নারায়ণ। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কাহালো শশী। আর কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কাহালো শশী। তুমি রাম রূপে ধরো ধরো, তুমি রাম রূপে ধরো ধরো, বাসনা পুরা আও, আর না ঘুমাও, জাগো গোলো কবি হরি হরি, আর না ঘুমাও। মামিমা গো, ও মামিমা। আমি ত্রিনয়নী দশভুজা, জগত জননী মা, জগত জননী মা। জগৎ
সকাল পাগলা ভোলা খেয়েছি, সেই সকালবেলা কুচুনি করা। তাই তো আমার স্বামীর জন্য আমি ভাং ধুতরা বাটি। এই মতো বিলম্ব না করে স্বামীর সেবার জন্য ভাং ধুতরা বাটবো। নারায়ণ 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 একটি ভাগ্নে নারো, প্রণাম হরি মামিমা। অসময় তুমি আমার কুঠিরে রোজ দিন আসো ভাগ্নে, রোজ দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের অভিমতে? এ কি মামিমা? অপরাধ যদি করো ভাগ্নে বলো প্রকাশ করে, দুঃখ ঘোচায় মুখে হাসি ফুটাবো, কথা দিলাম তোমারে। বাহ মামিমা, আজকে আর আপনার এই মন্দিরের মাঝে এসেছি বলে আমাকে চোরের মতো লাগছে। হে ভাগ্নে, হে মামিমা, না না, আমি সুসংবাদই নিয়ে এসেছি আপনার নিকটে। কি এমন সুসংবাদ নিয়ে এসেছো ভাগ্নে? কি নিয়ে প্রকাশ করে খুলে বলো মোরে নিকটে। তাই বুঝি জানেন মামিমা, আজ আজ আমার মামা ঠাকুর কৈলাসে এক এক করে সবার আয়োজন করেছে। কি বলছো ভাগ্নে? হ্যাঁ মামিমা, 33 করে দেবী দেবী সকলকে আমন্ত্রণ জানিয়েছি, শুধুমাত্র আপনাকে দিতে নিষেধ করেছে। এ কি করেছে বুড়া? আমায় জানাতে বারণ করেছে? কি হ্যাঁ, এমন কৈলাসে করেছে মহা সভা? নিত্যের আয়োজন। নিত্যের আয়োজন? হ্যাঁ আমি তিনয়নি জগতে জননী, আমাকে করেছে সেখান থেকে বাদ। সত্যি? এ তো ঘোর অপমান ভাগ্নে। সত্যি মামিমা? বলো ভাগ্নে, আমার কি করা উচিত? এই মুহূর্তে আপনি যাবেন, কিন্তু আমি যে আপনাকে সংবাদ দিয়েছি সেটি আমার মামা জানো না জানে। নারায়ণ বেশ নারায়ণ। ভাগ্নে, তবে আমি যাব ভাগ্নে, তবে আমি তোমার আগাম- মামাকে বলবো না। তাই হবে। ভাগ্নে নারদ আমাকে সংবাদ দিয়েছে, তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাব সেই কৈলাসে। সেই বুড়ো 33 কোটি দেবদেবীকে নিয়ে করেছে মহা আনন্দ নৃত্য গীত, তাই না? আজ সেখানে গিয়ে বুড়োর করব উচিত বিচার। তাই তো বিলম্ব করবো না, সেই মুহূর্তে ছুটে যাব সেই কৈলাসপুরীতে। বম বম আরগ্নিনন্দন দন্তাহা। গণেশ কার্তিক, বসো বাবা তোমরা এখানে। ইন্দ্র, বসো তুমি আমার। দেব সিংহাসন অবশ্যই আছে। ওগো ঈশ্বর, বলো। আবার আপনি পূর্ণ দেবসভার আয়োজন করেছেন, হ্যাঁ, তবে আমায় কি করতে হবে এই স্থানে? এই স্থানে তোমায় নৃত্য গীত করে সমস্ত দেবদেবীর মন জয়লাভ করতে হবে তোমায়। বেশ, তাই হবে। আজি দেবতার সম্মুখে দেখো, গাইতে হবে গান। বম বম জানি না আরগ্নিনন্দন দন্তাহা। কেমনই হবে, ওগো জানি না কেমনই হবে আমার সরিতা। বম বম দেবতার সম্মুখে গাইতে হবে গান। মায়েরা উলু ধরে দাও, উলু ধরে দাও। দেবতার সম্মুখে গাইতে হবে গান। আজ
সমক্ষেতে গাইতে হবে গান আমায় দেবতারি সমক্ষেতে গাইতে হবে গান। এ কি আর পারছি না দেব, আর পারছো না তুমি? বন্ধ করো এই নৃত্য কি? এ, চন্ডিকা তুমি? তুমি কি ভুলে গেছো? হ্যাঁ ভুলিনি তো, বলো কি বলবে তুমি? সর্বপ্রথম তুমি আমায় বলো, এই কৈলাস কেন আছে এত আলোকিত? কেনই বা এসেছে এই 33 কোটি দেবদেবী? এই কৈলাস কেন আলোকিত, কেনই বা এসেছে 33 কোটি দেবতা? এই কৈলাসই নৃত্য চলছে। নৃত্য কি? হ্যাঁ এখানে নৃত্য কি? বাহ, তাহলে ভাগ্নে নারদ যা বলেছিল তাহলে সবই সত্যি। রয়েছে এখানে এক নটনী, সেই নটনীকে নিয়ে সেই বুড়ো করছে নৃত্য গীত। তবে সেই নৃত্য গীতে কি করে করতে হয় ভঙ্গ আমিও জানি। সর্বপ্রথম আমি হলাম নারী, সেই নারীর জাতিতে সর্বপ্রথম স্বামীর চরণে প্রণাম জানা আমার কর্তব্য। তাই আমার স্বামীর চরণে সর্বপ্রথম আমি প্রণাম জানাবো। আশীর্বাদ করে চন্ডিকা। ওগো স্বামী, বলো কোথায় রয়েছে সেই নটনী? নটনী? হ্যাঁ, নটনী তো নয় এখানে। আমি শুনেছি এখানে রয়েছে এক নটনী, সেই নটনীকে নিয়ে তুমি করছো নৃত্য গীত। তুমি ভুল শুনেছো চন্ডিকা। ভাগ্নে নারদ, মামিমা, কোথায় সেই নটনী? পিছনে রয়েছে? তবে এইভাবে বেরোবে না, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখবো। ওই তো সেই নটনী আমার ভোলা মহেশ্বরের বাম পাশে বসে রয়েছে। ভালে ভালে বলছি নটনী, ভালে ভালে আমার সম্মুখে বেরিয়ে আসো, নইলে আমার হাতে রয়েছে দিব্য ত্রিশূল। এই ত্রিশূলের আঘাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। সর্বধামে ছিলাম বাঙালি শ্রীবিদ্যাধরী, মর্তধামে নিয়ে গেল জয় বিশ্বহরি।
আমার দুঃখের কথা যেন সমস্ত কিছু তোমার চরণে আমি নিবেদন করলাম মা। আমার স্বামীর প্রাণখানি ফিরিয়ে দাও মা। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বেহুলা। আমি বলি শোনো বুড়ো, তোর বুদ্ধির বিপরীত। আমি বলি শোনো বুড়ো, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত্য গীত। পরনারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, পেট ভরে উপবাসে দিন কাটে তাতে। অন্যের ছেলে বুড়ো দুধু ভাত খায়, আর কার্তিক গণেশ মানে অন্ন তেল আলায়। লজ্জা করে না বুড়ো তোর? চন্ডিকা, কি বলতে চাইছো তুমি? চুপ করে বুড়া। আরে ভাঙ দুতরা খাও বুড়া আর শতা বড়ি, ভাঙ দুতরা খাও বুড়া আর শতা বড়ি। মোর বাড়ি আসলে পুরো পুরাইব দাঁড়ি। বাকছাল বড় বুড়া রুদ্রক্ষের মালা, আরে বাকছাল বড় বুড়া তুমি রুদ্রক্ষের মালা। এই জন্য তো ত্রিভুবনে সবাই বলে তোমায় পাগলা বোন। চন্ডিকা, তুমি আমার চন্ডিকা হয়ে আমার গালামন্দ করছো? অবশ্যই সেই এক নটনি এসেছে, স্বামী মারা গিয়েছে, সেই মারা গিয়ে স্বামী মৃত স্বামী নিয়ে এসেছে এই দেবতা নগরে তার উচিত বিচারের জন্য, আর তুমি তাকে নিয়ে নিত্যজ্ঞান শুরু করেছো। চন্ডিকা, সে উচিত বিচার পাবে। তাই তো আমি পাঠাবো মনসাকে আনতে। তাই করো ভাগ্নে নারদ, ছুটে যাও তোমার ভগ্নী পদ্মার কাছে। তাই হবে। তাকে নিয়ে এসো এই দেবসভায়। কোথায় বৌনি ভাগ বন পদ্মা? শুনো শুনো পদ্মা দেবী তোমাকে তলব করিয়াছে দেব শিলপানে। দাদা গো, পদ্মাবতী প্রণাম তব চরণে দাদা। অস্পন হও। ও দাদা, বলো। আজ আমার এই সিজুয়া পর্বতে তুমি কেন এসেছো দাদা? আজ আমি দ্বিতীয়বার নই, আমি তোমায় জানায়ন করতে এসেছি ভগ্নী। দাদা গো, বলো। আমি তো যেতে পারবো না দাদা। কি তুমি? হ্যাঁ দাদা, হ্যাঁ। কেন যেতে পারবে না ভগ্নী? জানো দাদা, বলো। মোর তো ধামের দুষ্টু বেটা চন্দ্রধর কাকালি ভাঙিল মোর। হ্যাঁ। তাহার কারণে আসে আমার মাসও পক্ষ জ্বর। অর্ধেক অঙ্গে রয়েছে তো অর্ধেক অঙ্গে নেই দাদা। আমার যে আজ চাকাচাকি জ্বর হয়েছে দাদা। নারায়ণ নারায়ণ, আশ্চর্য। মামা আসতে পারবে না বলছে। চম্পকনগরে ঘরে চন্দ্রপতি সদাগরে কাকলে ভাঙিল তার। মাসপক্ষ আসে নাকি তার জ্বর, আসিতে পারবে না পিতারে গোচর। ভাগ্নে বলো। আসলে দেবতাদের আবার জ্বর হয়। হ্যাঁ। ভাগ্নে ওষুধ রয়েছে আমার কাছে, কি? নিয়ে যাও আমার কার্তিক গণেশকে। এই যে তোমার ওষুধ নিয়ে যাও। আমার মন বলছে চরুলতার পাতা তাওয়া তাহারে অঙ্গেতে দেব লেপইয়া। আর ওই যে রয়েছে সুন্দর করে লোহা পুড়ে তাই এমন জায়গায় জায়গায় দেবো শেখ না, জ্বর ভালে পালিয়ে যাবে। চল। ভাগ্নে, কোথায়? গণপতি কার্তিক চল ভাই, নিয়ে যাবো এই মধ্যেই নিয়ে আসবো পদ্মাবতীকে। চলো ভগ্নী। এই দাদা, মধ্যে- পুনরায় কেন এসেছো দাদা? আমরা যে তোমাকে আবার নিতে এসেছি ভগ্নী। কি বলছো দাদা? হ্যাঁ, হ্যাঁ। আমি যে যেতে পারবো না দাদা। কি? হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি যদি স্বেচ্ছায় না যাও, আমরা হস্ত বন্ধন করে নিয়ে যাব তোমায়। নিয়ে যাব হস্ত বন্ধন করে। বন্ধন কর। না, আরে দাদা, কার্তিক, না। বন্ধন কর গণপতি। চলো। দাদা! পদ্মা! ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আমি যে এই বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না দাদা। না, তুমি স্বেচ্ছায় যখন যাবে না, এই মুহূর্তে হস্ত বন্ধন করে নিয়ে যাব ওই সমাজ মাঝে। পিতা কেন ডাকে আমায় তাই বুঝি? অতি যত্ন করে? যাব না আমি ওই না দেব সভাতে। যাব না দাদা ওই না দেব সভাতে। দাদা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও।
হস্তে ধরি পায়ে করি মিনতি যে করি বন্ধন জ্বালা দাদা সহিতে না পারি দাদা হস্তে ধরি পায়ে পড়ি মিনতি যে করি বন্ধন জ্বালা দাদা সহিতে না পারি আর যাবো না দাদা ওই নদীর সভাতে ছেড়ে যাও দাদা তুমি যে আওয়াজে দাদা পিতা কেন ডাকি আমায় অতি যত্ন করে যাবো না দাদা ওই নদীর সভাতে যাবো না দাদা ওই নদীর সভাতে দাদা তাই পদ্মাবতী হস্তবন্ধন করেছে। কেউ যদি মনে করেন দেবী পদ্মার হস্তবন্ধন খুলবেন, দেবী পদ্মা যিনি যার কৃপায় এই গানটি চলছে সেই মনসার হস্তবন্ধন বাড়ির মালিক এই মালিকানি 50 টাকা দিয়ে খুলেছে। আর কে আছে মায়ের ভক্ত ভাগ্যবান দেবী পদ্মাবতীর হস্তে বন্ধন খুলবে? যাও সকলে যাও, 50-10 যে যতটুকু পারে সকলে 50-100 করে, গঙ্গারামপুরেরা 10 টাকা। তাই যিনারা মায়ের ভক্ত আছে সকলে আসুন, 50-60 দিয়ে পদ্মাবতীর হস্তের বন্ধন খুলে দিতে হয়। সকলে আসুন। কে আছে মায়ের ভক্ত 50-100 দিয়ে বাড়ির গৃহকর্তা? ও বলি কে মুগ্ধ দরদি আছে? গোপিতা আমার বচন সবার আগে করি আমার নিবেদন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুক্র বৃহস্পতি ইন্দ্র কুবের পবন জলপতি পিতা পিতা গো, আজ এমন হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে এই দেবসভার ভিতরে কেন নিয়ে আসা হয়েছে পিতা? পদ্মাবতী, পিতা গো, তুমি এই দুঃখিনীর স্বামীকে দংশন করেছো? পিতা এ কি বলছেন পিতা? কোন দুঃখিনী পিতা? এই জনম দুঃখিনীকে ছিল? দুঃখিনী যে আমি তো তাকে চিনতে পারি না দাদা। মিথ্যে কথা। শোনো শোনো ওগো পিতা আমার বচন, আমি তো নাই জানি পিতা তাহার বিবরণ। কার নারী কার ঝি কোন রাজ্যে বাস, কোথাতে আসিয়াছে এই দেব সবার মাঝ। শঙ্করীর কন্যা তুমি নামে পদ্মাবতী, শতদোষ করিলে পদ্মা তুমি বড় সতী। সত্য। ধিক 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 পদ্মা ধিক জাতি তোর, দেবতা সকলে কয় তোরে ঢেবনা ভাতার। এ কি বলছো বাড়ি? শিবির দায়িত্রই থামাই প্রবীর, তার সাথে প্রীতি করে রোহ কিছুদিন। আটটা হেনার পেট পদ্মার পাট্টা হেনা মুখ, পরের স্বামী খেতে এতই পাওস। জগতে জানিয়া পাই কে তোমারে দেবী কয়, সর্বলোকে তোমারই পূজা। না পাইয়া শ্বশুরের পূজা কোটি ঘাটে পাওস। লজ্জা হয় না পদ্মা? শোনো শোনো ব্রহ্মা বিষ্ণু দেবী তিলোচন, দাসী বাক্য পদ্মার করে এখন। দেবতা হইয়া করে মিথ্যাচরণ, সেই কি আর নানা স্থানে পাই বিড়ম্বন। বীর রাতে মণিবর হরিল তোমারই, প্রাণ ভয় চলে গেলে আপনার ঘরে। তুমি তারে উদ্দেশ্যে সেই রাজ্যে গিয়া বাজারে করিলে বাদ বেশ রূপে। এ কি বলছো বাড়ি? সাধারণ মর্তের নটনি হয়ে আজ এই শিবনগর পদ্মাবতীর বলে তুমি গর্ব কথা যা বলেছি বলেছি, তাই নাকি? তাই বুঝি
পিতা গো, আজ এই দেব সবাই বুঝে আমায় অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে পিতা। তবে শোনো, বেনুনের বেটুলি বেটি কাহার ভরসে মোর আশিস মন্দ বলিস ও শিবি সাহসে নগরের বেশ্যা বেটি হও দুষ্ট জাতি, সব আহত দূর করবো নাক কান কাটি। নাক কান কেটে তোমায় পাঠাইব দেশে, মোর উৎস রূপে যেন দিবারাত্রি হাসে। কুলতা সমাজে তুই আসলে আমায় দিলি গালি, মাথা উড়াইয়া দিব বিমাতা। আমি ঘর থেকে মোড়াবে বেউলারও মাথা। আর বিমাতা বেউলা না যে বলে মরন্দ, তুমি যে বলাও আপনি রসিকতা হয়ে দেব সবারে হাসা। বিমাতা চুপ করো বিমাতা। পাইয়া বাপের আশ করো টাকা চুরি, কানে করো সর্বনাশ, কানে করো আরি। এই জন্য তো ত্রিভুবনে সবাই বলে তোমায় বিমাতা চুপ করো বিমাতা। তাই নাকি? শোনো শোনো অগমাতা হেমন্ত নন্দিনী, শোনো শোনো অগমাতা হেমন্ত নন্দিনী, আমি যদি বলি মাতা দণ্ড লাগি। তাই নাকি? শুনবে বিমাতা তোমার কুলের কথা? বলো। পাতালেতে ছিলে মাগো ভদ্রকালী রূপে, পাতালেতে ছিলে মাগো ভদ্রকালী রূপে, মহিলামনকে বলি বলে লজ্জা নেই। চুপ করো, তুমি কেমন সতী? তাই নাকি ভালোই বিমাতা? জানা আছে, একদিন পূজা নিতে গেলে তুমি সেই মদিনা শহরে বা হাসিন হোসেনের ঘরে বাজারে বেশ্যা বিক্রি করে পুজো নিলে তুমি ঘরে ঘরে, তবু তোমার লজ্জা নেই? তাই নাকি বিমাতা? তবে সত্যই যেন আপনার কুলের কথা বলতে হয় বিমাতা। কোন চন্দ্রী বা কেমন সতী, তার বা হইল কি বাগতি, অসুরে হরিয়া কলঙ্কি, হায়রে অসুরে হরিয়া কলঙ্কি। আরে বিমাতা বা কেমন সতী, তার বা হইল কি বাগতি, অসুরে হরিয়া কলঙ্কি, হায়রে অসুরে হরিয়া কলঙ্কি। মনসাবাকে মনসতী, তার হলো দিবাগতি, হাসিন হোসেন করল কলঙ্কি, হাসিন হোসেন করল কলঙ্কি। বিমাতা ওই না তুমি বা কেমন সতী, তার বা হইল কি বাগতি, রাধা বিনে কৃষ্ণ কলঙ্কি, হায়রে রাধা বিনে কৃষ্ণ কলঙ্কি। মনসাবাকে মনসতী, তার হলো দিবাগতি, হালুয়া বাসায় করল কলঙ্কি, হালুয়া বাসায় করল কলঙ্কি। আরে তুমি বা কেমন সতী, তার বা হইল কি বাগতি, নিজ পুত্রের রূপে কলঙ্কি, হায়রে নিজ পুত্রের রূপে কলঙ্কি। আজ এমন তুমি মাতা, নিজ পুত্রের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে বিমাতা। আজ মাতা নামে তুমি কলঙ্ক, এই ত্রিভুবনে তুমি দশভুজা দুর্গা হলে কি হবে? তুমি যে পুত্র কলঙ্কিনী মাতা, তুমি যে পুত্রের রূপ দেখে পাগল হয়েছিলে। ও তাই? আমি আমার পুত্র রূপ দেখে পাগল হয়ে গেছিলাম। সত্যই বিমাতা। তুমি কেমন সতী? তুমি আছো পিতা কলঙ্কিনী, তাই নাকি নিজের বিমাতা? পিতার রূপ দেখে পাগল হয়ে গেছিলে। সেই জন্য তো তুমি তোমার পিতার কাছ থেকে চেয়েছিলে প্রেমালিঙ্গন। কখনো নয় বিমাতা, কখনো নয়। পিতা গো শোনো তবে পিতা, আজ ওই বকুলের কাছে এমন বাবা বিদ্যমান ঠাকুর। রয়েছে পিতা। এই সবার মাঝে এমনি করে দ্বন্দ্ব লাগিবে? না ভাগিনে, তবে চন্ডিকা বলো প্রভু। তুমি অমন ভাবে কোনো দণ্ড লাগাবে না।
তবে এই কথা নয় দাদা শোনো গো। পদ্মাবতী, তুমি যখন বলতে চাইছো সেই জনম দুঃখিনীকে তুমি চিনো না, ও প্রমাণ করতে পারবে পিতা যে আমার নাগেই তার স্বামীকে দংশন করেছে? বেহুলার কাছে এমন কি প্রমাণ রয়েছে পিতা? রয়েছে প্রমাণ। প্রমাণ যে নাগে রয়েছে? আমার স্বামীকে করেছে দংশন, সেই নাগের খালপুচ্ছ কেটে নিয়ে এসেছি আমার শাড়ির অঞ্চলে। তবে দেখি। শুধু তা নয়, এক এক কখনো করে নয় পিতা, কখনো নয়। এই যে আমার নাগের লেজ নয় পিতা, মনে হয় যেন এ আমার বিয়ে মাতার নাগের লেজ। তাই বুঝি? এ আমার নাগের লেজ কখনোই হতেই পারে না পিতা। পদ্মাবতী, দাদা গো, যত অনন্ত কোটি নাগ নাগিনী রয়েছে তাহার মাতা তো হলে তুমি। থাকতে পারে তোমার পিতার কাছে নাগ, থাকতে পারে তোমার মাতার কাছে নাগ, সে তো কখনো মেনে নেওয়া যাবে না। সাক্ষী রইয়া আছে, শুধু তা নয়, এক এক করে 33 করে দেবী দেবী সকলে সাক্ষী। প্রথমে সাক্ষী আমাদের ইন্দ্র। মহেশ্বর, আপনি যদি এই দেবসভার মাঝে অনুমতি দেন তবে আমি বেশ। একদিন গিয়েছিল পদ্মাবতী ইন্দ্রদেবে, সেখানে গিয়ে আমার হাতে হাতে সত্যতা করে তারপর সেখানে আমি নৃত্যের আয়োজন করি। তারপরে একবার 3 বার নৃত্য তাল ভঙ্গন হয়। তারপরে 29 পদ্মাবতীকে আমি হস্ত তুলে দিয়েছিলাম। আমি এইটুকুই জানি। তবে পিতা এ দিয়ে প্রমাণ হয় না পিতা যে আমার নাগেই তার স্বামীকে দংশন করেছে। শুধু তা নয়, অগ্নিপদ্মা দাদা, বাসর ঘরে যখন লোকাই মারা যায়, যমরাজ আর তোমাতে তমল যুদ্ধ বাঁধে, আত্মা নিয়ে ছুটে চলেছিল সেজু অপরিতে। সেই সময় রণে বাঁধি আজই তোমাতে আর সেই যমরাজি। সত্যই সেই দাদা। হতাই ছিলাম আমি শুধু একা নয়, ছিল আমার মামা ঠাকুর ব্রহ্মদেব। বিচারে আত্মা দেওয়া হইয়াছে যমরাজের নিকটে। তবে দাদা গো, বলো, তা দিয়েও তো প্রমাণ হয় না দাদা। তোমরা কি স্বচক্ষে দর্শন করেছো যে আমার নাগেই তার স্বামীকে দংশন করেছে পিতা? নারদ ঋষি, তবে আনায়ন করতে বলুন সে মাতার অষ্টকোটি নাগকে। বাহ! সেই নাগ বাজারে প্রবেশ করে আমি দেখিয়ে দেব কোন নাগে আমার স্বামীকে দংশন করেছে। ঠিক ঠিক বলেছো বেহুলা। তবে পিতা গো, বল। আজ যদি অনুমতি দেও পিতা, তবে সত্যই যেন আমি আমার এক এক করে অষ্টকোটি নাগকে স্মরণ করব আপনার এই ইন্দ্র সভাতে। তাই হবে। এই মুহূর্তে আমরা নাক শোনার ব্যবস্থা করছি। আর মায়ের একটু বাচ্চা কাচ্চা ঘুমিয়ে আছেন, একটু জেগে তুলে দাও। আর বাড়ির লোকজন একটু ধূপ দাও, কেউ জেগে আছেন একটু উঠে দাও। ধূপ দাও, একটু ধূপ। আর হেন কালে পদ্মাবতী আজি কি কর্ম করিল। তোমার নাককে তুমি খুঁজে পাবে যাও। সত্যি বলছো? হ্যাঁ। বেশ, তাই হবে। সর্বপ্রথমে হাড়গুড়ির চরণে রইল আমার প্রণাম। প্রণাম করি 33 কোটি দেবগণের চরণে। মাগো, আচ্ছা শেষ প্রণামটুকু জানি, যা শাস্তি দেবেন মরে সেই শাস্তি মাথা পেতে নিয়ে আমি ছুটে অবশ্যই মর্ত ভবনে। এই যে দাদা, এই নাগে করেছে আমার স্বামীকে দংশন। দেখো এই ঘাট পুচ্ছখানি কাটা রয়েছে। সত্য তো পদ্মাবতী। পিতা গো, সত্যই পিতা, সত্যই আজ যেন আমার নাগেই তার স্বামীকে দংশন করেছে পিতা। তাই তুমি এত ছলনা করেছো যে? কিন্তু জানো পিতা,
আজ এই ছলনার আশ্রয় নিতে আমি কেন বাধ্য হয়েছি পিতা? কেন? আজ যে রয়েছে এক এক করে 33 কোটি দেবদেবী, তাদের পুজো প্রচারিত হয়েছে পিতা, কিন্তু একমাত্র আপনার কন্যা হয়ে আজও যে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারিনি পিতা। পিতা গো, বলুন না পিতা, বলুন আমি কিভাবে বিশ্বমাঝে বিশ্বপূজিতা হব পিতা? আমি তো তাই এই ছলনার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম পিতা। বেশ, তোমার যদি এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিকা হও, কি করতে হবে তোমায় বলো।